নমস্কার। দেশ বিদেশের অজানা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, প্রত্যেক দিনই এই দেশ বিদেশের অজানা খবরে আমরা এমন সমস্ত সংবাদ আপনাদের কাছে নিয়ে আসি যেগুলো অজানা বলার চাইতেও না জানা বা না জানানো বললে বোধহয় ঠিক বলা হয়। কারণ বেশ কিছু খবর আছে যে খবরগুলো সচরাচর সাধারণ মিডিয়া যেটা করে সেটা হচ্ছে যে সেগুলো আপনাদের চোখের সামনে থেকে সরিয়ে দেয়। আমরা চেষ্টা করি সেগুলোকেই নিয়ে আসার, যাতে বিশ্বের ছবি ঠিক কী চলছে দেশের অভ্যন্তরে তার একটা স্পষ্ট ধারণা প্রতীয়মান যাতে আপনাদের কাছে হয়, সেই চেষ্টাটাই আমাদের থাকে। তাই আনন্দম টিভির সঙ্গে থাকুন, আমাদের সাবস্ক্রাইব করুন, অন্যদের বলুন করাতে। কারণ সঠিক খবর আপনি অন্যত্র পাবেন না, কিন্তু আমরা চেষ্টা করব আপনাকে সেই খবরগুলো নিয়ে এসে জানানোর যে খবরগুলো অন্যরা সহসা এড়িয়ে যায়, জানাতে চায় না। কারণ জানতে পারলে মানুষের অনেক সুবিধা হয়ে যাবে, তাদের অসুবিধা হয়ে যাবে। তাই চলুন, আজকের প্রথম খবরটা অবশ্যই অলিম্পিক ভিলেজ থেকে। কিন্তু অলিম্পিক ভিলেজের এই খবরটা আপনারা সকলে জানেন যে ভারতীয় এয়ার রাইফেল শুটার প্রতিযোগী মনু বাকের, তিনি এয়ার রাইফেল শুটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন, প্রথম পদক। যে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা দেশ তাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি অত্যন্ত খুশি এবং তিনি জানিয়েছেন যে ভগবদ্গীতা তিনি নিয়মিত পাঠ করেন এবং সেটাই তার অন্যতম প্রধান অনুপ্রেরণা। যখন মনু বাকের একথা বলছেন, তখন এদেশের তথাকথিত সেকুলার, তথাকথিত যারা নিজেদেরকে বলে যে আমরা কোনো কিছু মানি না, তাদের কি বক্তব্য এবং মনু বাকের বক্তব্যটাই বা কী, শুনুন। রত্না পাঠক শাহ, নাসিরুদ্দিন শাহ স্ত্রী, অভিনেত্রী, তাঁর দৃষ্টিভঙ্গিতে ভগবদ্গীতা কীরকম এবং মনু বাকের, যিনি অলিম্পিকে পদক জিতেছেন, তাঁর দৃষ্টিভঙ্গিতে বা ভগবদ্গীতা কীরকম। कि अर्जुन की आँख सब लोग बोलते हैं कि एक ही लक्ष्य होना चाहिए और उसी लक्ष्य पे ध्यान होना चाहिए और इतना फोकस होना चाहिए, मगर अर्जुन ने कितना कुछ मिस आउट कर दिया फोकस करने में। पूरी दुनिया जो इतना सुंदर जंगल था उसके आसपास, वो तो देखा ही, जो लोग थे उसके साथ भी कुछ नहीं उनका जम पाया। वो क्या हुआ कि वो एक लक्ष्य को फॉलो करने में आप जो इतना सब कुछ खो देते हैं, वॉज इट वर्थ इट फाइनली फॉर अर्जुन? Manu, just take us through the final few moments and final few shots. What was going on in your mind? Honestly, I read a lot of Gita and all, so what was going through my mind is just do what you are meant to do, do what you are supposed to do, and just leave whatever. The destiny, you can't control the outcome of it. So in Gita, Krishna says to Arjun that, you focus on your karma and not on the outcome of the karma. So only that was running in my head. I was like, okay, just do your thing and let it all be. তাহলে দেখা গেল যে একদিকে যখন সেকুলারদের বক্তব্য ভগবদ্গীতার সম্পর্কে কোনো মূল্যই রাখে না, সেখানে একজন প্রতিযোগী যিনি তরুণী এবং যিনি ভারতের হয়ে পদক জিতেছেন, তার বক্তব্যের মধ্যে ভগবদ্গীতা কীভাবে প্রতীয়মান হয়। অলিম্পিক ভিলেজের পরবর্তী খবরটা একটু অন্যরকমের। অলিম্পিকে এবারে প্যারিস সিদ্ধান্ত নিয়েছিল বা ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছিল তারা গ্রিন অলিম্পিক করবে, অর্থাৎ কোনো এসি রাখা হবে না, যতটা সম্ভব কম ইলেকট্রিসিটি বা বিদ্যুতের ব্যবহার করা হবে, যাতে গ্রিন অলিম্পিক বলা যেতে পারে। যে কারণে তারা অলিম্পিক ভিলেজে প্রতিযোগিনীরা যেখানে থাকবেন সেই ঘরগুলোর কোথাও এসির ব্যবস্থা করেননি এবং তার ফলে যেটা করা হয়েছিল, এসির পরিবর্তে যখন ভয়ঙ্কর গরম চলছে প্যারিসে এই মুহূর্তে এবং তীব্র তাপপ্রবাহও চলছে, তারই মধ্যে অলিম্পিক ভিলেজ ঠান্ডা রাখার জন্য দেয়ালের ভেতর দিয়ে মেঝের তলা দিয়ে ঠান্ডা জলের পাইপে জল পাঠানো হয়েছিল, কিন্তু তাতে ব্যবস্থা ঠিকমতো হয়নি, অর্থাৎ ঘর ঠান্ডা হয়নি। বিষয়টা বুঝে আমেরিকান প্রতিযোগীরা তারা নিজেদের দেশ থেকে এসি নিয়ে এসেছেন, অর্থাৎ ঘর ঠান্ডা করার মেশিন সঙ্গে করে নিয়ে এসেছেন। যখন চতুর্দিক থেকে প্রচুর প্রভাব পড়তে শুরু করলো, বিভিন্ন প্রতিযোগীরা যখন আপত্তি জানাতে শুরু করলেন, তখন বাধ্য হয়ে আপৎকালীন ব্যবস্থায় 2500 এসির ব্যবস্থা আপাতত প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ করেছেন। তবে তাতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় এবং প্রশ্ন দুটোই থেকে যাচ্ছে। ওয়াশিংটন ডিসি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে কমলা হ্যারিসকেই ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে স্বীকৃতি দিলেন বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা। মাঝখানে শোনা যাচ্ছিল মিশেল ওবামা নিজেই
প্রার্থী হতে পারেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে বারাক ওবামা যেহেতু পরপর দুবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন নির্বাচিত হয়ে, অতএব তাঁর পক্ষে আর প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া সম্ভব নয়। মিশেল ওবামা প্রার্থী হতে পারেন এরকম একটা কথা শোনা যাচ্ছিল, কিন্তু অবশেষে জানা গেল যে না, কমলা হ্যারিসই হতে চলেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী। কিভাবে বারাক এবং মিশেল ওবামা কিভাবে জানালেন কমলা হ্যারিসকে তাঁদের সম্মতির কথা, যে টেলিফোন কলের মাধ্যমে তাঁরা জানিয়েছেন, সেই কলটি আমাদের হাতে এসেছে। শুনুন সেই টেলিফোন বার্তালাপ। Kamala. Hello. Hi. Hey there. Oh, hi. You're both together. Oh, it's good to hear you both. I can't have this phone call without saying to my girl Kamala, I am proud of you. This is going to be historic. We called to say Michelle and I couldn't be prouder to endorse you and to do everything we can to get you through this election and into the Oval Office. Oh, my goodness. Michelle, Brock, this means so much to me. I'm looking forward to doing this with the two of you, Doug and I both, and getting out there, being on the road. But most of all, I just want to tell you the words you have spoken and the friendship that you have given over all these years mean more than I can express. So thank you both. It means so much. And we're going to have some fun with this too, aren't we? একদিকে যখন বারাক ওবামা মিশেল ওবামা একসঙ্গে কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দলের পদপ্রার্থী হিসেবে গ্রহণ করে নিলেন, স্বীকৃতি দিলেন, পাশাপাশি আবার ট্রাম্পের তরফ থেকে একটা অভিযোগ উঠল। ট্রাম্প হচ্ছেন এবারে রিপাবলিকান দলের প্রার্থী এবং তিনি বলতে গেলে কমলা হ্যারিসের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং সম্ভাব্য যে সমস্ত ছবি দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যেহেতু কয়েকদিন আগে ট্রাম্পের উপরে প্রায় প্রাণঘাতী হামলা হয়েছিল এবং তিনি একটুর জন্য প্রাণে বেঁচেছেন, অতএব সহানুভূতি ভোট যে তাঁর দিকে যাবে এ নিয়ে কোনো সংশয় নেই। ট্রাম্পের বিজয় সম্পর্কেও বিভিন্ন মহল বিভিন্ন কথাবার্তা বলছে, অনেকেরই মতে ট্রাম্প এবার জিততে চলেছেন। কিন্তু আমেরিকার নির্বাচনে ইরান নাকি সেখানে টাকা ঢোকাচ্ছে। শুধু টাকা ঢোকাচ্ছে তাই নয়, ইরানের বিরুদ্ধে আরও অভিযোগ তুললেন রিপাবলিকান দলের তরফ থেকে ট্রাম্পের অন্যতম প্রধান এইড। তিনি বললেন, হোয়াইট হাউসে বসেই বললেন যে ট্রাম্প যাতে না জিততে পারেন তার জন্য ইরান প্রচুর টাকা ব্যবহার করছে এবং বিভিন্ন ইনফ্লুয়েন্স খাটানোরও চেষ্টা করছে। শোনা যাক সেই বক্তব্য। We've said ourselves, the Director of National Intelligence came out publicly and said that we do know that Iran has been funding and encouraging some of the protest activity here in the United States. Some of it. We do not believe that all the protest activity out there on a daily basis is being fully funded by Iran. There's a lot of organic concern out there in the American people about what's going on in the Middle East, and most of these protests are formed and fashioned in that regard. সৌদি আরবের রাজা সম্প্রতি কোনো একটি অনুষ্ঠানে অংশ নেন এবং সেখানে অন্য সকলের সঙ্গে তাকে নৃত্যতে অংশ নিতে দেখা যায়। তিনি মনের আনন্দে নাচছেন, এরকম একটা ভিজুয়াল আমরা দেখতে পেয়েছি। এই ভিজুয়ালটা দেখার পর বা সৌদি আরবের রাজার এই আচরণের পরে কাশ্মীরের মুসলিমরা তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের বক্তব্য, সৌদি রাজা এরকম কাজ করতে পারেন না, এটা ইসলাম ধর্ম অনুযায়ী সেটা নাকি হারাম, অর্থাৎ নৃত্য গীত ইত্যাদিগুলো তো ইসলামে হারাম বলে আগেই ঘোষণা করা আছে। তো সৌদি রাজার এই আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরি মুসলিমরা। তাদের বক্তব্য হচ্ছে যে তারা হচ্ছেন মুশরিক, তাদেরকে মুশরিক বলা হয়, যারা ভারতের মুসলমান তাদেরকে এই রকম নামেই ডাকে মুসলমানরা, অর্থাৎ সৌদি আরবের মুসলমানরা। এই মুশরিকদের তরফ থেকে কি হারাম কোনটা হালাল এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজার নাচের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে এবং সেটা লিখিত আকারে পাঠানো হয়েছে। এর প্রতিক্রিয়াতে কি হয় সেটা আমরা আগামীতে লক্ষ্য রাখব। উত্তর সিরিয়া, খিলাফতের নতুন খলিফা অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি হঠাৎ করেই উত্তর সিরিয়াতে হামলা শুরু করে দিলেন। সেই হামলার কিছুটা ফুটেজ আমাদের কাছে এসেছে। এখনও অবধি পাওয়া খবরে জানা গেছে
গত রাতের এই হামলাতে এ পর্যন্ত 25 জনের মৃত্যু ঘটেছে। هذا المصرف خالص ضرب المصرف تربسبية قصف تركي বাগদাদ, তুরস্ক যখন সিরিয়ার ওপরে হামলা চালালো তখন ইরাকের তরফ থেকে অর্থাৎ ইরাকের সেনাবাহিনী পথে নেমে ইরাকে বসবাসকারী তুর্কি বাসিন্দাদের ওপর রীতিমতো আক্রমণ শুরু করে দিল। আমাদের কাছে দুটো ভিজুয়াল এসেছে, তাতে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্ষেত্রবিশেষে গুলি চলছে, এমনকি ছুরি ব্যবহার করা হয়েছে। প্রবল পরিমাণে তুর্কি বাসিন্দারা যারা ইরাকে রয়েছেন তাদের ওপরে হামলা করছে ইরাকি সেনাবাহিনী। شوف الجيش العراقي يضربون الناس، يضربون التركمان. تصوير العين আজকের শেষ খবর রায়বেরেলি থেকে। রায়বেরেলিতে কয়েক হাজার বাংলাদেশি রোহিঙ্গা বসবাস করছে। এই খবরটা খুব একটা নতুন কিছু নয়, কারণ দেশের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গারা ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ অনেক দিন ধরেই উঠছে যে পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গারা নাকি যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কিন্তু রায়বেরেলির ঘটনাটা একটু অন্যরকম। সেখানে কয়েকজনের নাম উঠে এসছে, তাদের নাম মোহাম্মদ জিশান, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রিয়াজ। এরা সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশ করা ভারতে আসা রোহিঙ্গা বাংলাদেশিদের তাদেরকে আশ্রয় দিচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে নকল ভোটার কার্ড, নকল আধার কার্ড ইত্যাদি সব কিছু তৈরি করে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত পাওয়া খবরে আমরা জানতে পেরেছি 20,000 টাকা মাথাপিছু নিয়ে ভারতীয় মুদ্রাতে এই সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভারতে বসবাসের ব্যবস্থা করে দিচ্ছে এই ব্যক্তিরা। ইতিমধ্যে ভারতের তরফ থেকে একজন সরকারি পদাধিকারী এই ব্যাপারটা নিশ্চয়তা স্বীকার করে বিবৃতি দিয়েছেন। কি বললেন তিনি? आपत्त का मामला है, क्या था पूरा मामला और क्या कार्रवाई हुई है? जी देखिए, इसमें एक ग्राम विकास अधिकारी हैं खंड विकास खंड सालोन से, तो उन्होंने ऐसा बताया कि कुछ उनके एरिया में पूर्व में वर्ष 2023 में जो जन्म और मृत्यु प्रमाण पत्र हैं उसके अंदर काफ़ी अनियमितताएँ थी और काफ़ी अधिक संख्या में प्रमाण पत्र जो हैं वो जारी किए गए हैं। जैसे ही मामला उनके संज्ञान में आया, उन्होंने तुरंत सूचित किया और जैसे ही मामला विकास भवन तक पहुंचा है, हमने उसके बाद तुरंत खंड विकास अधिकारी जो हैं उनके द्वारा एक जांच कराई गई। जांच करा में प्राइमा फेसी ये पुष्टि होती है कि कुछ अनियमितताएँ उसमें ज़रूर हैं और उसी को देखते हुए उसके बाद तुरंत जो है एक FIR कराई गई है। जो उस टाइम पे पूर्व में जो वहाँ पे ग्राम विकास अधिकारी रहे थे उनके खिलाफ, और उनको जो है निलंबित भी कर दिया गया है। उनके अगेंस्ट जो है लीगल एक्शन भी हो गया है, FIR दर्ज की गई है और डिपार्टमेंटल इंक्वायरी कार्यवाही की है, कार्यवाही भी चल रही है। দেশ বিদেশের অজানা খবর আজকের মতো এ পর্যন্তই। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমরা আবারও ফিরে আসবো আগামীকাল। অবশ্যই আপনার কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই প্রয়াস আপনার কেমন লাগছে সেটা আপনি জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং করান, অন্যদের দিয়ে করান, সকলকে বলুন। কারণ আনন্দম টিভি আপনার টেলিভিশন। আপনি চাইলে আপনার বক্তব্য রাখতে পারেন এখানে এসে।
তার সুযোগও আমরা খোলা রেখেছি। দেখা হচ্ছে আগামীকাল। সকলে ভালো থাকুন। নমস্কার। আনন্দম।